দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে প্রচুর পরিমাণে আমদানি আলু এবং পেঁয়াজের। তো বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসার্স আহসান ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, তো আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে নতুন আলু এবং মুড়ি কাটা পেঁয়াজ গুলো আজকের বাজারে দর্শক বন্ধুরা বিক্রি হয়। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি আজকে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকে 9 জানুয়ারি, আজকে 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার। তো কি অবস্থা আজকের বাজারে? আমার বেচা কেনা পুরাদম। দেখেন যেসব আলু টালু সব বিক্রি হয়ে গেছে ভাই। দেখেন আলু কি আজকে এক গাড়ি আসছিল? আলু ফুল এক গাড়ি আপনার চ্যানেল থেকে আসছিল। এই শেরপুরে আলু, সেভেন আলু বিক্রি হয়ে গেছে নাই। এদিকে পেঁয়াজ মনে করেন আর এক গাড়ি আছে, আর এক গাড়ি রাস্তায় আছে। এদিকে গৃহস্থ বসে ওপেন করতেছে মাল। দেখেন এই যে গৃহস্থ ওপেন করতেছে, ওপেন করতেছে। আমি মাল বেচলাম 40 টাকা 45। আচ্ছা, মুড়ি কাটাই আজকে কত বিক্রি হচ্ছে? 40 থেকে 45 টাকা বিক্রি আছে। 38 টাকা মাল আছে, ওটা নিম্নপদের মাল। আর আমার ঘরে তো সবসময় নাম্বার 1 মাল আছে। আমার ঘরে সবসময় নাম্বার 1 মাল আছে, এটা তো আমি জানি না। এই অবস্থা। তো এখন আজকে আলু কত বিক্রি হইতেছে? আলু বিক্রি করছি ভাই, না বলি চলে, আলু মার্কেটে 20 টাকা বিক্রি হচ্ছে আজকে। হ্যাঁ, আমার আলু ভালো তো, ওই 7 আলু আসছিল, আমি 2 একটা বেশি বেচি, যাক 22 টাকার মতন বেচছি আর কি আজকে। না হ্যাঁ, আর এই আলু কালকে আজকে 2 টাকা বাজার বেশি। মুড়ি কাটা পেঁয়াজ এইটা কত? মুড়ি কাটা 45 টাকা ভাই। তো হাতে নিয়ে দেখান তো ভাই। এটা মনে করেন হাই সুপার কোয়ালিটি। এটা মনে করেন আজকে আমি 43 থেকে 44 টাকা বেচতেছি আজকে। এই দাম হ্যাঁ, আজকে 43 42 44 হাই সুপার কোয়ালিটি। কিন্তু কৃষকের কি অবস্থা আজকে ভাই? কৃষকের অবস্থা ভালো না ভাই। কৃষক যদি 60 থেকে 65 70 এর মধ্যে বাজার থাকতো তাহলে কৃষক একটু সাফল্য হইতো। এখন লস, এখনো প্রত্যেক বিঘে মনে করেন 44 টাকা বেচলি পারে 50 থেকে 60,000 টাকা লস। মানে 1,20,000 টাকা, 1 লক্ষ আদাও দি আর কি। অর্ধেক দাম পাইতে, অর্ধেক দাম পাচ্ছে কৃষক। আচ্ছা আচ্ছা। তো শুনলাম যে পাকিস্তান থেকেও সামনে নাকি পেঁয়াজ আসছে। হ্যাঁ, পাকিস্তান থেকে তো 3 বার আসি হাঁটছে। এই যে শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে 3 বার কিন্তু পাকিস্তান থেকে, করাচি থেকে, সৌদি আরবের থেকে মাল আসতেইছে, আসার কিন্তু বাদ নেই। ইতিমধ্যে আবারও কিন্তু এসে পৌঁছাইছে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে চিনি, আলু এবং পেঁয়াজ নিয়ে। আবার কথা বলেন, সমস্যা নাই। আবার মনে করেন যে এই যে মাল পৌঁছাইছে, এরা কিন্তু আমাদের ভালোর জন্য, বাংলাদেশের ভালোর জন্য। বাংলাদেশের কৃষকরা বলতেছে শুধু ভারতকে বয়কট করে দিয়ে বিশ্বের যে রাষ্ট্রের মাল আসুক, বাংলাদেশে আসুক, কোনো বাধা নাই। কিন্তু ভারতের মাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, ওরা এক সময় আমাদের মাল দেয় নাই। ওরা সুযোগ দেখে 140 টাকা মাল দাঁড়াইছিল, তখন আমরা মাল চাইছিলাম, দিছিল না। এখন আমাদের ভারতকে টাটকা জবাব দেওয়ার সময় ওই পাকিস্তানের মালই আসুক, বাংলাদেশের মাল যদি থাক। আবার এই তুরস্কর মাল আসতেছে, আবার মনে করেন বার্মার যদি মাল আসে, আমাদের আর ফ্রিজের আলুর কোনো প্রয়োজন নাই ভারতের। সেই জন্য আমি বলতে চাই, ভারতকে বাদ দিয়ে যে রাষ্ট্রের মাল আসে আসুক, কোনো বাধা নাই বাংলাদেশের কৃষকের। পাকিস্তান থেকে পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ, আলু, চিনি, তারপরে খেজুর, এই রোজার মধ্যে রোজার জন্য আসতেছে। আর ছোলা পর্যন্ত আইতেছে ভাই পাকিস্তান থেকে। হ্যাঁ, ছোলা। বিনিময়ে আমরা কি দেবো? বিনিময়ে আমরা দিচ্ছি বাংলাদেশের ওষুধ দিচ্ছে, যে ইতিমধ্যে চুক্তি হয়েছে। বাংলাদেশে যে ওষুধ রপ্তানি করতেছে পাকিস্তান, তার এটা আমার গুড়াল না, এটা একটা ভালোর জন্য। আমাদের লাভের আশায় আমরা মেডিসিন ওষুধ সরবরাহ করবো, রপ্তানি করবো পাকিস্তানে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের অনেক, যেমন স্কোয়ার, একমি, ওই যে আরো ভালো ভালো কোম্পানির ওষুধ এরা বাইরে রপ্তানি করবে। আমি মনে করি যদি বিদেশে ওষুধ রপ্তানি করায়, বাংলাদেশের বেকার কৃষকরাও, বাংলাদেশের বেকার যারা IAB পাস করেছে, ওরা বেকার আছে, ওই বেকার সাল বলো কিন্তু ওই ওষুধের দোকানে বাংলাদেশের ওষুধের চাকরি করতে পারবে যদি পাকিস্তান ওষুধ যায়। এখানে আছে কৃষক ভাইরা না, এরা ব্যাপারী আছে, কৃষক আছে, সবাই আছে। দেখেন কি অবস্থা ভাই আপনাদের? পিপি লেখার মতো সব কাস্টমার আছে, গৃহস্থ আছে, লস হইতেছে। লস হয় সবারই লস। প্রত্যেক দিকে 50 থেকে 60,000 টাকা আছে বিভিন্ন, প্রত্যেকটাই লস হচ্ছে। কথা বলবো। তো আজকে আলু কত বিক্রি করছেন? আলু বেচছি আমি 22 টাকা বেচছি ভাই, সবাই 20 টাকা বেচতেছে। এটা শেরপুর 7 আলু। শেরপুরের আলু? হ্যাঁ, শেরপুরেরটা 22 টাকা। খুব ভালো আলু। হ্যাঁ, 20 থেকে 22 বেচতেছে মানুষ, 20 টাকা মানুষে বেচতেছে। আমি 22 টাকা চাওড়া, ওটা ভালো।
তো এখন কৃষক ভাইদের তো লসের শেষ নাই। লসের শেষ নাই, আলুওয়ালারা বেশি ধ্বংস। আলুওয়ালারা আলু আর নাই, মানে আলু শেষ হয়েছে, মানে এক গাড়ি শেষ, আলু শেষ। এখন সকাল 8টা বাজে এক গাড়ি শেষ। এখন আলু যদি আমার আর এক গাড়ি লোড হচ্ছে, মনে হয় যে দিনে যদি ঢোকে আমি বিকালেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মনে করেন যে এক গাড়ি ঢুকছে ভোর 4টায়, আমি 5-5:30 দোকানে আসছি, সব কাটা দোয়া আরো ডেলিভারি চলে গেছে। এই সব আলু কিন্তু কাটা চলে, কৃষক ধনবন করে। এই দেন কৃষক, চাষি, ব্যাপারীরা সব দেন কত ঘরের মধ্যে ঘুরান। পেঁয়াজটা 44 টাকা ভাই, এই দেখেন, এই দেখেন পেঁয়াজ 44 টাকা ভাই, এইটা 44 টাকা, 44 টাকা, এইটা 44 হাই টাকা। সুপার কোয়ালিটি ভাই, এটা ঈশ্বর হাই সুপার কোয়ালিটি ভাই, কিন্তু খুবই ভালো মাল। আচ্ছা আচ্ছা, খুবই ভালো মাল। গতকালকে দেখলাম আপনার হ্যাঁ, গতকাল 40-42 আলু হচ্ছিল। ছিল না, আজকে কিভাবে হ্যাঁ পেলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে আলু কিভাবে আসলো? আলু ভাই যে আপনার ইউটিউব দেখে আসছে, তারপরে আমি নিজে পরিচয় আছে, তারপরে চ্যানেল দেখে জানে জানে বেচা কেনা ভালো হয়, যার জন্য আলুটা আসে। আচ্ছা আচ্ছা, আমি আপনার চ্যানেল দেখেন না, যে করে বেচা কেনা ভালো হয়, পাইকার সবসময় থাকে, এই জন্য ভাই আলু দেয়, আলু পাইতেছি ভালো। ভাইয়ের নাম্বারটা আরেকবার বলে দেন। নাম্বারটা মেসার্স আহসান ট্রেডার, শ্যামবাজার অগ্রণী ব্যাংকের সামনে। আমি জোয়াদার আক্কাস ভাই, মোবাইল নাম্বার 01721 01721 382612। আচ্ছা আচ্ছা, ইতিমধ্যে কিন্তু ভারত আবারও গুঞ্জন সৃষ্টি হয়েছে, এটা আপনারা জানেন নাকি? কি করছে? মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আবারও, মোদির মানে হটাও, এক কথা গদি ছাড়বে করছে মোদির। আমাদের বাংলাদেশের কেন কৃষক ব্যবসায়িকরা কেন আমাদের পেঁয়াজ এবং আলু নেয় না, এইটা উদ্দেশ্য করে বাংলাদেশের মোদিরকে গদিতে নামানোর স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে আপনি দেখবেন ফেসবুকে যা বা ইউটিউবে যা দেখবেন কি অবস্থা। আমার মনে হয় শেখ হাসিনার মতন ওনারও ওখানে করা লাগে। আচ্ছা আচ্ছা, এখন ভারতীয় কৃষক, হ্যাঁ, এখন ভারত তো আমাদের দিকে তাকা আছে, আমাদের আলু কেন নেবে না, আমাদের পিস কেন নেবে না? আরে তুমি চাও আমরা আলু দেবো, তোমার কত টন লাগবে, মিলিয়ন আলু দেবো আমরা, কোনো সমস্যা নাই। আরে মোদি, তুমি আলু চাও আমাদের কাছে, আমাদের সরকার কাছে হাত পাতো আলু দেবো, তোমার আলু প্রয়োজন হয়, আলু তোমার থেকে কম দামে দেবো, সমস্যা নাই। পেঁয়াজ 2026 সালে তোমার লাগলি মোদি, তোমার আমরা দেবো, সমস্যা নাই। আমার দেশে ইতিমধ্যে বীজ এসে পৌঁছাইছে, 180 থেকে 200 প্লাস মন বীজ হয়। এই বীজ তোমার দেবো 2026 সালে মোদি সরকার, এটা মনে রাখবা। তোমার বেজার লাগবে না বাংলাদেশে। এখন এইগুলা বিক্রি হইতেছে, এগুলো 44-43 বেচলাম ভাই। 44-43, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হাই সুপার কোয়ালিটি। এটা কোথার? এটা ঈশ্বরদী। আচ্ছা, তো আলুর দাম অনেক কম। আলুর দামটা 44 টাকা। আলুর দামটা আমি মনে করি যদি 40-এর মধ্যে থাকতো, 35-এর মধ্যে থাকতো, কৃষক একটু দাম সাফল্য হইতো। কারণ আলু তো মনে করেন 200 মন পর্যন্ত 150 মন তো আলু হয়, আর পেঁয়াজ তো যেগুলো এগুলো মনে করেন 60-70 করে জন্মিছে। এই জন্য আমি মনে করি 35 টাকা কেজি আলু থাকলে পারে, আলু যদি 35 এবং 40 থাকে, তাহলে কৃষক একটু সাফল্য হবে। আর একটা সুখবর আছে আমার কাছে, সেটা হলো এবার জন্য রাখি মালের যারা আলু রাখি করে, অর্থাৎ যারা সিন্ডিকেট করে আলু রেখে, কৃষক এই জন্য কোলেস্টারে আলু রাখে, কোনো বাঁধাই পার্টি বা রাখি পার্টির জন্য কোলেস্টারে আলু না রাখতে পারে। কোলেস্টার আলাদা আলু যদি ধরে, আলুর দাম হয়ে যায় 80 থেকে 90 টাকা কেজি, মধ্যবর্তী লোক কিন্তু কিনে খাইতে পারে না। এই জন্য সরকারের তরফ থেকে বলতেছি, আমি সরকারকে উদ্দেশ্য করে বলি, নজরদারির জন্য কোলেস্টারও দেওয়া হয় এবার, যাতে কোনো আলু সিন্ডিকেট না হয়। 50 থেকে 45-50-এর বেশি জন আলুর দাম কখনো এবারকে 2025 সনের মধ্যে না হয়। আমি সেই জন্য বলতেছি, কোলেস্টার আলাদা জন্য রাখি মালের আলু যেন বাধাই করে না, শুধু গৃহস্থ এই জন্য কোলেস্টার আলু রাখে, মানে কৃষকরা। হ্যাঁ, খালি কৃষকরা রাখবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক এই টাকা পাবে। আমার কথা হলো, যারা রাখি করবে সরকারের জন্য যদি নজরদারি রাখে, কোলেস্টারে রাখলে পারো একজন 3-4 টনের বেশি রাখতে পারবে না, আর কৃষকরাই কোলেস্টার আলু দেবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকরাই বাঁচুক। এই জন্য আমি সরকারকে অনুরোধ করি, কোলেস্টারের জন্য নজরদারি রাখা হয়, কোনো রাখি মাল, রাজুক মাল যেন এই সিন্ডিকেট না করে আলুর। আমি যেন আর এই ভারতের দিকে তাকাই না, ভারতের আলু আমরা দেবো। যদি কৃষক বাঁচে থাকে, দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। তো এখন পাকিস্তান থেকে কি আসতেছে? আর পাকিস্তানের চেনি, আলু, খেজুর, ডাউল, ছোলা, অ্যাঙ্কর ডাউল, আপনি কত প্রকার ডাউল চান দিবে, সমস্যা নাই, পাকিস্তান দিবে। হ্যাঁ, ইতিমধ্যে আবার খবর শুনেছি বার্মার থেকে মসুরির ডাউল চাউল বাংলাদেশে দেওয়ার জন্য তারা করছে, তো বাংলাদেশ সরকার নিচ্ছে না। এখন তো সবকিছুই আছে। হ্যাঁ, অবশ্যই এখন সবকিছু আছে। তো মুড়ি কাটার দাম আমি সেই জন্য বলি, মুড়ি কাটার দাম বাড়া না ভাই, যদি 60 টাকা 65 টাকা বাজার হয়, তাহলে একটু দাম কৃষক সাফল্য হবে। কিন্তু আমি সরকারকে অনুরোধ করি, আপনি কৃষকের দিকে লক্ষ্য রাখেন। 180, 200 প্লাস যে নাসিক জাতের পিজা আছে বাংলাদেশে,
এই পিজে যদি কৃষক একটু সফলতা পায় তাহলে আপনি কি পেঁয়াজগুলো বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারেন 2026 সালে। আর এখন যদি কৃষকের মূল্যায়ন না করা হয় তাহলে 2026 সালে কিন্তু কৃষকের কিন্তু সংকট, পিজের কিন্তু সংকট পড়ে যাবে, তখন বাংলাদেশ একটু বিঘ্ন করার চান্স রয়েছে। এইগুলার কোয়ালিটি অনেকটা ভালো আছে। এটা তো মনে করেন যে কালুখালীর মাল, বুঝছেন? কালুখালীর মাল? এটা কালুখালী হাই সুপার কোয়ালিটি 43 থেকে 44 আসলাম ভাই, মাত্র মাত্র। আচ্ছা আচ্ছা, হাই সুপার কোয়ালিটি কালুখালী। এগুলো তো ভালো বিক্রি হইতেছে। 100 100। আচ্ছা আচ্ছা, তো আলু শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আলু শেষ ভাই, আলু শেষ, আলু নাই। আলু এই যে খোলা ছিল আপনার নাই? যে করা ছিল আপনার চ্যানেলে সব শেষ, এইগুলা এক গাড়ি পুরা শেষ। এইগুলা কত বিক্রি হ্যাঁ, করছেন আমি আপনি? সেই জন্য 22 টাকা। 22 আমি টাকা। সেই জন্য বলি যারা আলুর গাড়ির স্টক ফলো রাখেন, আমার যারা আলু জন্মাইছেন, আলু আমার ঘরে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার আলুর প্রচুর কাস্টমার আছে, এই জন্য শেরপুর, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, যেখানে আলু আছে, রাজশাহী যেখানে আলু আছে, আপনারা মেসাজ আহসান ট্রেডার্সে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি শুষ্ক দামে আপনাদের আলু বেচে দেবো, কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনার টাকা ব্যাংকের খালি অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনার টাকা পৌঁছা যাবে অ্যাকাউন্টে। ইতিমধ্যে আমি এক গাড়ি আলু বেচে লাগছি, ঘোরা জানেন, ক্যামেরা ঘোরান, পুরা গাড়ি ডেলিভারি চলে গেছে, আরো ডেলিভারি আছে, মাল আরো ডেলিভারি আছে, সব বিক্রি শেষ? বিক্রি শেষ, সকাল 8টার ভিতরে শেষ। হ্যাঁ শেষ ভাই। এই অবস্থা। তো এখনো আজকে মনে হয় তো আলুর আমদানিটা বেশি। হ্যাঁ, আলুর আমদানি একটা বেশি হলে পর কাটিং হচ্ছে ভালো, ভালো হইতেছে। হ্যাঁ ভালো কাটিং হচ্ছে ভাই। এখন অনেকে যারা আগে বিক্রি করতে পারতো না খুচরা ভ্যান গাড়িতে, এখন ওরাও বিক্রি এখন ওরা আমার ভ্যান গাড়িতে যা আলু নিবে তারা 8-10টা করে আলু নিয়ে গেছে ভ্যানে বেচার জন্য। আচ্ছা আচ্ছা, এখন ওরা তো আগে বেশি পারে নাই, ওরা বলছে যে আজকে ভাই 150 টাকা পাল্লা বেচো। আগে 3300 টাকা 3400 টাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই এক বস্তা, এখন প্রায় এখন ওরা 10 বস্তা করে দিতেছে। 10 বস্তা। আগে নিতে 2 বস্তা, আমি নিতে 10 বস্তা। আচ্ছা, তাদের জন্য ভালো হয়েছে। হ্যাঁ অবশ্যই ভালো মানে হয়েছে। 44 টাকা, 44 টাকা নেন আলু, 44 টাকা নেন। বস্তায় কত কেজি থাকে ভাইয়া? না 44 টাকা, বিক্রি করেন সমস্যা 44 টাকা নেন। কত বস্তা নেবেন? কোনো দাম করবেন না, 3 টাকা দাম, একদম 3 টাকা, শুধু আপনার জন্য, আপনার জন্য এটা, আপনার জন্য স্যার 3 টাকা বল দেন, টাকাটা দে, আপনার জন্য একটা ছাড় দিলাম। বস্তায় কত কেজি? চ্যানেল দেয়া হয়েছে, একটা ছাড় দিলাম। চ্যানেল থেকে আসছে? হ্যাঁ এই দেন, একটা দিয়ে ধন্যবাদ দিলাম। ভাই। দে কাটো দে। তো আর কি বলবেন ভাইয়া? আমি একটা কথাই বলতে চাই, জায়গায় নতুন আলু গাড়িতে ঢাকা দিবেন, আমার চিনে রাখেন, আমার দোকান নাম মেসাজ আহসান ট্রেডার্স, শ্যামবাজার। মোবাইল নাম্বার আবারও বলি 01721382612, এটা আমার মোবাইল নাম্বার, এটা আমার যোগাযোগ আমার পাওয়া যাবে। আর লাস্ট কথা, একটা কথা বলি, এদিকে আসেন। আপনার সরকারকে অনুরোধ করি বারবার, সারের দাম এবং কীটনাশক বীজ, কৃষি কাজে যা আসবাবপত্র জিনিসপাতি লাগে, এগুলোর জন্য দাম কমা দেওয়া হয়, বলে কৃষক বাঁচবে না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা।